নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পাস্তা। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই গ্যাসে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ ও সামান্য সাদা তেল। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। আমি এখানে দুজন খাওয়ার মতন পাস্তা নিয়ে নিয়েছি। সমস্ত পাস্তাগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে আবার চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত পাস্তাগুলোকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে একটি ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। পাস্তা সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই কারণে জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেখুন পাস্তাগুলো কিন্তু আমার খুব ভালো সেদ্ধ হয়েছে, অথচ গলেও যায়নি। এবার একটি শতছিদ্র থালার মধ্যে আমি সমস্ত পাস্তাগুলোকে ঢেলে নেব জলটা ঝরানোর জন্য। এপাশে গ্যাসে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেব। এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার একটি খুন্তির সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ভেঙে নেব। যেমন ভুজিয়া তৈরি করা হয় ডিমের, ঠিক সেই রকমভাবে আমি একটু ভুজিয়া তৈরি করে নেব। ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত ভুজিয়াটা তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজরগুলো। গাজরগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। গাজরগুলো দেওয়া হয়ে গেলে আবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর গাজর একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনস। বিনসগুলোকেও কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন করে কেটে নিতে পারেন। লম্বা করে কাটলে একটু দেখতে ভালো লাগে, তাই আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, আমি এই অল্প একটু সবজি দিয়েই করছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেই ভাজাটা ভাজছি, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায়। হাই টু মিডিয়ামে রাখলে কালারগুলো দেখুন খুব ভালো থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা লাল কাঁচা লঙ্কা। সব কিছু ভাজা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। সমস্ত পাস্তাগুলো দিয়ে আমি খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। দেখুন কি সুন্দর কালারফুলও হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আমি এখানে অল্প একটু ডিম সরিয়েও রেখেছি লাস্টে দেব বলে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবার ওপর থেকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টমেটো কেচাপ। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ডার্ক সয়া সস। দু রকম সসই আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে পাস্তার সাথে সসগুলো মিশিয়ে নেব। দেখুন মেশানোটা আমার হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব ভালো। রান্নাটা আমার প্রায় রেডি। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। এবার খাওয়ার পালা। এবার একটি প্লেটের মধ্যে আমি সমস্ত পাস্তাগুলোকে ঢেলে নেব। সমস্ত পাস্তাগুলো ঢালা হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেব বাঁচিয়ে রাখা ডিমের ঝুড়োটা, আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।